কোনো রকম সাবান ব্যবহার না করেই কীভাবে তোমার স্কিনটাকে চকচকে রাখবে, চলো তারই একটা টিপস তোমাদের দিয়ে দিই। তবে তার জন্য বেশি কিছু দরকার নেই, জাস্ট একটা খালি বক্স বা কোনো একটা কাচের পাত্র নিতে হবে। সেখানে খানিকটা চালের গুঁড়ো, কফি পাউডার, মধু আর তার সাথে কিছুটা পরিমাণে নারকেল তেল নিতে হবে। আর হ্যাঁ, অ্যালোভেরা জেল, এটাও কিন্তু দরকার। আর হ্যাঁ, আমি তার সাথে যোগ করেছিলাম 2টো ভিটামিন ই ক্যাপসুল, যেটা আমি এই ভিডিওতে নিতে পারিনি, তো তোমরা প্লিজ সেটা অ্যাড করে নিও। চলো এবার তোমাদের দেখাই কিভাবে আমি এই ঘরোয়া পদ্ধতিতে এই স্ক্রাবারটি বানিয়েছিলাম, যা তোমার স্কিনটাকে করবে সুন্দর এবং চকচকে। এই স্ক্রাবারটি তোমরা নর্মাল টেম্পারেচারে রাখতে পারো, তবে হ্যাঁ 7 দিন মতো তোমরা ভালোভাবে রাখতে পারবে, সেই হিসেবেই তোমরা বানিও। গত 4 মাস থেকে আমি কোনো রকম সাবান ব্যবহার করছি না, শুধুমাত্র এই ঘরোয়া স্ক্রাবারটি ব্যবহারের পর থেকে। তো তোমরাও চাইলে অবশ্যই তোমাদের নিজের স্কিনটাকে এইভাবে সুন্দর রাখতে পারো। তবে বেশি কিছু দরকার নেই, জাস্ট এই কয়েকটা উপকরণে তোমাদের স্কিনটাকে তোমরা সুন্দর করে ফেলতে পারবে। চালের গুঁড়ো কিছুটা পরিমাণ, ব্যাস, তার সাথে কফি পাউডার, একটু নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা জেল, আর ওই তো পরিমাণ মতো চালের গুঁড়ো। ব্যাস, এই কয়েকটা উপকরণই তোমাদের স্কিনটাকে খুব 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 সুন্দর করে দেবে। আর হ্যাঁ, ঘরোয়া পদ্ধতিতে তোমরা যদি দেখতে চাও কিভাবে গোলাপ জল তৈরি করা হয়, তাহলে তোমরা আমাকে অবশ্যই সেই বিষয়ে জানাতে পারো, আমি তোমাদের সেরকম একটা ভিডিও বানিয়ে দেব। এখানে আমি আমার ঘরোয়া পদ্ধতিতে বানানো গোলাপ জল ব্যবহার করছি। তোমরা দেখতেই পাচ্ছ গোলাপি গোলাপি কালার। এটা যতটা পরিমাণে দরকার আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই পুরোপুরি সবটা একটা সুন্দর একটা পেস্টের মতো তৈরি করে নেব একসাথে মিশিয়ে। হ্যাঁ, কিন্তু তার সাথে একটু চিনিও দিয়ে নিতে হবে। চিনিটা যেন একটু গুঁড়ো হয়, তাহলে সেটা খুব ভালো হয়। তোমরা চাইলে সেখানে বডি ওয়াশও দিতে পারো, কিন্তু আমি সেই হিসেবে বডি ওয়াশটি দিইনি। তোমরা দিতে পারো, তাহলে আরও সুন্দর হবে। তো তোমরা দেখো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা সুন্দরভাবে এটাকে কিন্তু মেশানো দরকার আছে, কারণ ভেতর দিকে এই চালের গুঁড়িগুলো কেমন জানি একটুখানি দলা দলা পাকিয়ে যায়, তো যার কারণে সেটিকে ভালোভাবে হাত দিয়ে হলেও সুন্দরভাবে সেটিকে পেস্ট করে নিতে হবে। যদি ভেতরে গুটলি গুটলি থাকে সেটাকে সুন্দরভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে স্মুথ করে নিতে হবে। তারপর দেখবে তোমরা পুরোপুরি চকলেটের মতো একটা মানে একটা টেক্সচার চলে আসবে, সেটা দেখতেও ভীষণই সুন্দর লাগবে। কিন্তু এটা মনে হবে দেখে খেয়ে ফেলি, কিন্তু এটা খাওয়ার জিনিস নয়। এটা আমরা হাতে, পায়ে, গলায়, বডির যে কোনো অংশে লাগাতে পারো। তবে হ্যাঁ, ফেসে কিন্তু তোমরা এটা 7 দিনের 7 দিন মাখতে পারবে না। ফেসে জাস্ট তোমরা এই সপ্তাহে 2টো দিন এটা দিতে পারো, কি হাইস্ট 3টে দিন দিতে পারো। এর থেকে বেশি ফেসে ইউজ করা যাবে না, তাহলে ফেসটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। কারণ এই যে চালের গুঁড়ো বা চিনি এসব দেওয়া রয়েছে, যার কারণে ফেসে কিন্তু গুঁড়ি গুঁড়ি বেরিয়ে যেতে পারে। বিশেষ করে এদের সেনসিটিভ স্কিন, তাদের একটু সমস্যা দেখা দিতে পারে যদি তারা বেশি ইউজ করে। তো তোমরা সেই হিসেবে 3 দিন ইউজ করো, 2 দিন ইউজ করো, সেটা ঠিক রয়েছে। তোমাদের সেই হিসাবে কোনো সমস্যা হবে না, স্কিন আরও সুন্দর হবে, আরও ঝকঝকে তকতকে হয়ে যাবে। তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো, তোমরা এটা বারবার বানাতে চাইবে, বারবার। আমি কথা দিচ্ছি 100% তোমরা রেজাল্ট পাবে। তো তোমরা দেখো আমি এখানে হাতে কিছুটা পরিমাণ নিয়েছি, নেওয়ার পর এটি ব্যবহার করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা মোলায়েম। তোমরাও একবার ব্যবহার করে দেখতে পারো, খুব সুন্দর রেজাল্ট দেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।